আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমার খামারে একটা সমস্যা হয়েছে, মিরি গারবা ফলাই দিছে। আসলে দেখেন, দুইটা বাচ্চা হয়েছিল, একটা পাটা একটা পাটি, হয়তো বা 1 মাস পরে বাচ্চা দিত। আসলে এই সমস্যাটা কিসের জন্য হয়েছে, কি আসল বিষয়, একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এর আগে এরকম সমস্যা আমার হয় নাই। তো ডাক্তারও নিয়ে আসছিলাম, ডাক্তারে বলছে যে হয়তো বা ধাক্কাধাক্কি করছে বা দৌড়াদৌড়ি করছে, যার কারণে এই বাচ্চাগুলো পরিপক্ক হয়নি। তো আসলে একজন খামারি যে সব কিছু পারবে বা জানবে এরকম কোনো কথা না। তো আমি যেই বিষয়টা না জানি বা না বুঝি, অবশ্যই আমার বড় ভাই আছে আওয়াল ভাই, ওনারা আমি অবশ্যই দেখাই আসলে কিসের জন্য ওইটা হয়েছে। তো আমিও হালকা বুঝছি যে কিসের জন্য ওই রকম হয়েছে। তো আস্তে ধীরে ধীরে অবশ্যই আপনাদেরও আমি দেখানোর চেষ্টা করব। আর একটা খামারির ভুলের কোনো স্থান নাই, ভুল করলে ভুলের মাসুল দিতে হবে। তো যখন মিরিটা গারবা ফলাই দিছে তখন কিন্তু জল পড়তে অনেক সময় নেই, যার কারণে আমি বাজার থেকে হুমায়ুতি ওষুধ নিয়ে আসছি। হুমায়ুতি ওষুধ খাওয়াইলে তারপর জলটা একটু তাড়াতাড়ি পড়ে। তো আজকে হইল প্রায় 1 দিন হয়ে গেছে জলের এই অবস্থা। তো রাত্রের বেলা একবার খাওয়াইছিলাম, তো এখন হলো সকালবেলা আরেকবার খাওয়াবো। তো দেখা যাক, সবাই আমার জন্য দোয়া করেন যে মিরিটা অতি শীঘ্রই সুস্থ হয়ে যায়। আসলে এরকম তো হতেই পারে, যেহেতু অতগুলা মিরি আছে বা ভেড়া আছে, যার কারণে এরকম হতেই পারে। তো ওইটা ব্যাপার না। তো হিসাব হইল যেন মিরিটা আমার সুস্থ হয়ে যায়, ওটার জন্য সবাই দোয়া করবেন। তো ইনশাল্লাহ আজকে আবার আমার একটা মিরি বাচ্চা দিছে। তো দুইটা বাচ্চা আসছে, দুটাই পাটা বাচ্চা। তো সবাই আমার জন্য দোয়া করেন যেন আমার ছোট্ট খামারটা নিয়ে আগায় যায়। আসলে যখন একজন খামারি একটা লসের শিকার হয় তখন সেই জানে একমাত্র তার মন মানসিকতা কীরকম থাকে। তো মূলত সমস্যা রয়েছে এই গড়ার জন্য, যেহেতু ওই জায়গায় আমি গাছ দিছি, জায়গাটা একটু কম, হয়তো ঠেলা দেখা দেখি এরা খাওয়ার জন্য এরকম সমস্যা হয়েছে। তো এটার জন্য আমি অবশ্যই ভালো একটা ব্যবস্থা নিব। আসলে একটা জিনিস যখন আপনার সম্মুখীন হবেন তখন এই সমস্যাটা পড়বেন, যার কারণে বলি আমি অভিজ্ঞতার দরকার আছে। তো এই ডবটা আমি আসলে খাওয়াইতেছি 2 ঘন্টা পরে পরে হুমায়ুতি ওষুধ জল পড়ার জন্য। মানুষের যে দেয় না, যে মানুষের জল যদি আটকে যায় তাহলে ওইটা খাওয়াই, ইনশাল্লাহ পড়ে যা। তো আমি আশাবাদী যে পড়ে যাব, বাদ ভাইটা আল্লাহর ইচ্ছা। তো সবাই দোয়া করেন। আর বর্তমানে জলটা মোটামুটি ভালোই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।